कृष्णा को फल चाहिए। ओह, रो मत नन्हे कृष्ण। तो नोबिता, मेरे घर जरूर आना, मैं तुम्हारे लिए केक बना के रखूंगी। शिजुका, तुम मुझसे दूर मत जाना। डिंग 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 डिंग, इतिहास के पन्नों से इतना तो सीख लिया है, जीतने के लिए अनोखे हथियार की। হ্যালো গাইস, আমরা যারা কার্টুন দেখতে পছন্দ করি তাদের মধ্যে অনেকেই জানি না এই কার্টুনের আওয়াজ কে দিয়ে থাকেন। ক্যারেক্টার একটি কার্টুন হলেও এর আওয়াজ কিন্তু মানুষ দিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বিখ্যাত এই কার্টুনগুলোর ভয়েস আর্টিস্ট কারা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তো প্রথমেই দেখে নিই বাংলা কার্টুনগুলোর আওয়াজ কারা দিয়ে থাকে। বড়দিন হলো প্রভু যিশুর জন্মদিন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাঙালির পছন্দের কার্টুন কোনটি, 80% মানুষই বলবে গোপাল ভাঁড়। বাঙালির প্রথম পছন্দের কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের বুদ্ধি আর রসিকতা আমাদের মুগ্ধ করে তোলে। ধন্যবাদ সাহেব, দারুণ একটা বিষয় মাথায় এসে গেল। গোপাল ভাঁড়কে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিল। গোপাল ভাঁড় হলো বাংলার হাস্যরসিক রাজা। গোপাল ভাঁড়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত ভারতীয় বাংলা ভাষার একটি হাস্যরসক অ্যানিমেটেড টেলিভিশন, যেটি 2015 সাল থেকে সোনি আজ চ্যানেলে প্রচারিত হয়ে আসছে। এই গোপাল ভাঁড় কার্টুন বর্তমানে বেশ জনপ্রিয় এবং বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের একটা কার্টুন। এই গোপাল ভাঁড়ের আওয়াজ দিয়ে থাকেন নরেন্দ্র দাস, তবে তিনি এখন ক্যামেরার সামনে আসেননি। মাঝে মাঝে ভাবি জানো, অনেক বেলা করে ঘুম থেকে উঠবো, না উঠলে গিন্নি ফাটাবে টাক। এই কার্টুনটি বাংলাদেশের একটি জনপ্রিয় কার্টুন শো। যারা 90 দশকে জন্মগ্রহণ করেছিল তারা এই কার্টুনটি দেখেনি এমন মানুষ হয়তো খুবই কম রয়েছে। আমি জানি আমরা কি করতে পারি। দীপু আমাদের গ্রামের সবথেকে দুষ্টু ছেলে। মিনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় সম্প্রচারিত একটি জনপ্রিয় কার্টুন শো। 1993 সালে প্রথম টেলিভিশনে প্রচারিত হয়। এই কার্টুনটি ধারাবাহিকের মূল চরিত্র বাংলা ভাষায় নির্মিত এবং কার্টুনগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় কার্টুন। মায়ের দুধ শিশুর জন্য প্রথম প্রতিষেধক। মিনা কার্টুন শুধু বাংলা ভাষায় তৈরি হয়নি, হিন্দি বাংলা সহ 29টি ভাষায় মিনা কার্টুন তৈরি হয়েছে। তো এই মিনা কার্টুনটির আওয়াজ দিয়ে থাকে ঐতিহ্য ঐথি নামের এই মেয়েটি। চলো আমরা এই মাইয়াটারে হাসপাতালে নিয়ে আসি। ভারত ও বাংলাদেশের একটি ব্যাপক জনপ্রিয় কার্টুন শো হচ্ছে নিনজা হাতুড়ি। তো এই নিনজা হাতুড়ি কার্টুনের আওয়াজ দিয়ে থাকে সাধারণত এই মহিলাটি। डिंग 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 डिंग, मैं ईगा गांव से आया हूँ, मैं एक निंजा हूँ। তো এরপর রয়েছে মোটু পাতলু। বর্তমান জেনারেশনের বাচ্চাদের একটি জনপ্রিয় কার্টুন শো হচ্ছে মোটু পাতলু। এটি 16 অক্টোবর 2022 থেকে শুরু হয়, যার প্রথম পর্ব ছিল জন বানেগা ডন। जॉन बनेगा डॉन, जॉन बनेगा डॉन। এটি বাচ্চাদের খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম। তবে এই কার্টুনের দুটি প্রধান চরিত্র হলো মোটু পাতলু, যারা ফুরফুরি নগরে থাকে। অবাক করার বিষয়টি হচ্ছে মোটু পাতলু কার্টুনের সব ক্যারেক্টারের আওয়াজ একজনই দিয়ে থাকে। ऐसा है मोटू, जॉन बनेगा डॉन कौन बोलता? चिंगम के चंगुल से बचना ये इम्पॉसिबल है, बोलो तो ये इम्पॉसिबल। এনার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী এবং তাকে দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। अरे चाय वाले भैया, अब तो तुम मेरे दोस्त रहे नहीं, पर समोसा तो खिला दो। চলুন দেখে নিই এবার অগি অ্যান্ড দ্য ককরোচ কার্টুনের আওয়াজ কারা দিয়ে থাকে। এই কার্টুন দেখেনি এমন ছেলে মেয়ে হয়তো খুবই কম রয়েছে। अब तो मुझे अच्छी खासी स्केटिंग आती है। এই কার্টুনে প্রথমে কোনো ভাষার ব্যবহার করা হয়নি, তবে এতে পরবর্তীতে হিন্দি ভাষার সাথে যুক্ত করা হয়। ओके, यू आर द बेस्ट। सोलार ऑटोमेटिक सीढ़ियां। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এই কার্টুনের যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলো ক্যারেক্টারের আওয়াজ দিয়ে থাকে একজন। ইনের নাম হচ্ছে সঞ্জয় কেনি, আর ইনি অগি কার্টুনের অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি। सुबह सुबह कॉफी पीने का मजा ही कुछ और है। टेंशन नहीं लेने का, कॉफी पीवा दूं तो हो जाएगी उसकी थक टिक। এরপর রয়েছে ছোটা ভীম। পুরো পৃথিবীব্যাপী একটি কার্টুন শো হচ্ছে এই ছোটা ভীম কার্টুন শো। धन्यवाद, इसकी विशेषता तुम्हारी दी हुई कोई भी भेंट मेरे लिए विशेष है काना। ছোটা ভীম কার্টুনের আওয়াজ দিয়ে থাকে সোনাল কৌশল নামের এই মেয়েটি, আর তিনি একজন বিখ্যাত ভয়েস আর্টিস্ট। दोस्तों, मैं सबको पसंद करता हूँ, शादी वादी के बारे में मैं अभी नहीं सोचता, बाद में सोचूंगा। এছাড়াও অন্যান্য ক্যারেক্টারের আওয়াজ যারা দিয়ে থাকেন তাদেরকে একবার দেখে নিন। मैं ना आप सबके लिए ना लड्डू लाऊंगा। तो क्या बताओ प्लीज, तो मुझे बहुत पसंद है। এটি 2008 সালে প্রথম পোগো টিভি শোর জন্য প্রচারিত করা হয়। ढोलकपुर को बचाने का यही एक रास्ता है भीम, ये मंत्र तुम्हें महाकाल वृक्ष तक पहुंचाएगा। এরপর দেখে নিই বাটুল দ্য গ্রেট কার্টুনের আওয়াজ কারা দিয়ে থাকেন। দারোগা বাবুকে ফোন করে এক্ষুনি পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে চলে আসতে বল। একসময় এই কার্টুন শো টিভিতে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে বাটুল দ্য গ্রেট কার্টুন শো দেখে। শয়তান, তোকে আমি ছাড়বো না, সাহস থাকে তো আমার সামনে আয়, একটা সাপ। এই বাটুল ক্যারেক্টারের আওয়াজ দিয়ে থাকে কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা, তাকে বলা হয় কলকাতার জনপ্রিয় কমেডিয়ান। বাবা বাচু বিচু, তোরা লম্বকর্ণর কি যে উপকার করলি, না না আমি খামখা তোদের সবসময় সন্দেহ করি। এছাড়াও অন্য ক্যারেক্টার আওয়াজ দিয়ে থাকেন যারা, তাদেরকে একবার দেখে নিন। তোমাকে শহরে যেতে হবে,
ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে। তো গাইস, এই জনপ্রিয় কার্টুনের গলার আওয়াজ যারা দিয়ে থাকে তাদেরকে তো আপনারা দেখে নিলেন। তো এই জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ফেভারিট কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ধরনের আরো ভিডিও দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।